ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কিছুক্ষণ পর আখাউড়া অভিমুখে লং মার্চ শুরু করবে বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হবে এই কর্মসূচি। এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। লং মার্চ পূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হলেও আশেপাশের দেশে গণতন্ত্র চায় না। লং মার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে হবে সমাপনী সমাবেশ। গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পরদিন যৌথ সংবাদ সম্মেলনে লং মার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির ৩ সংগঠন। দর্শক, আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, কর্মসূচি শুরু হয়েছে কিনা এবং নেতাকর্মীদের জমায়েত কেমন দেখছেন? এই কিছুক্ষণ আগে কর্মসূচি শুরু হয়েছে, এখনো গাড়ি বহর ছেড়ে যায়নি। কিছুক্ষণ আগে নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় আছে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই সংক্ষিপ্ত সমাবেশ ছিল। সমাবেশের পরে মূলত রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি আজকের যে লং মার্চ কর্মসূচি সেটি ঘোষণা করেন। তো আজকে এখন আপনি দেখতে পাচ্ছেন নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী, বিশেষ করে বিএনপির যে ৩ অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী নয়াপল্টনে এসে জড়ো হয়েছেন। তারা এখন গাড়ি বহর যাত্রা শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির যেই অঙ্গ সংগঠন যুবদলের ২ শীর্ষ নেতা, সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা আজকের যে রোড মার্চ, এই রোড মার্চের সামনে গাড়ি বহর যাত্রা শুরু করেছেন। তারা এখন যাচ্ছেন। আজকে আপনি জানেন যে ভারতীয় যে আগ্রাসন, ভারত বিভিন্ন সময় ধরে বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে ভারতীয় যে মিডিয়া, তাদের বিরুদ্ধে এই প্রতিবাদে মূলত ঢাকা থেকে আখাউড়া অভিমুখে লং মার্চ করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। তো এখান থেকে তারা আজকে যে সংক্ষিপ্ত সমাবেশ যে চলছে, সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে ভারতীয় যে আগ্রাসনের প্রতিবাদে তারা তাদের সবসময় সোচ্চার থাকবেন। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যখন প্রশ্ন আসবে, তারা সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবেন। পাশাপাশি আজকের যেই রোড মার্চ, এই রোড মার্চে এই ঢাকা থেকে আখাউড়া, ব্রাহ্মণবাড়ির আখাউড়া পর্যন্ত এখানে বেশ কয়েকটি জায়গায় তারা পথসভা করবে। এই পথসভার শেষে মূলত সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ রয়েছে। বিশেষ করে আখাউড়ার আগে প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে তারা সামনে গিয়ে তারা সমাবেশটা করবে। তো সমাবেশ শেষে তারা কি বার্তা দেয় আমরা আপনাদেরকে জানাবো। কিন্তু পাশাপাশি আজকের যেই লং মার্চ, এই লং মার্চ থেকে মূলত বিএনপির যে 3 অঙ্গ সহযোগী সংগঠন, তারা বার্তা দিতে চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে সব সময় তারা জনগণের পাশে থাকবে। সারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহনওয়াজ বাবলু।